হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পাঞ্জাব কিংসকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন আশুতোষ শর্মা। 28 বলেই 61 রান করেন তিনি। 14 রানে 4 উইকেট হারানোর পরেও পাঞ্জাবকে জয়ের আশা দেখিয়েছিলেন আশুতোষ, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারলেন না তিনি। থাকলে হয়তো ম্যাচ জিতেই ফিরতেন, কিন্তু তার লড়াই মন জয় করে নিয়েছেন বিপক্ষ অধিনায়ক হার্দিক পান্ডারও। বৃহস্পতিবার জসপ্রীত বুমরা এবং জেরাল্ড কোয়ার্টজির দাপটে পাঞ্জাব প্রায় প্রথম 13 বলে 4 উইকেট হারায়। সেখান থেকে যে তারা 193 রানের লক্ষ্যের কাছাকাছি পৌঁছাবে এমনটা কল্পনাই করা যায়নি, কিন্তু সব হিসাব উল্টে দেওয়ার পণ করেছিলেন শশাঙ্ক সিং ও আশুতোষ। শশাঙ্ক 25 বলে 41 রান করে আউট হয়ে যাওয়ার পরেও আশুতোষ লড়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। ম্যাচ শেষে হার্দিক বললেন, আশুতোষ দুর্দান্ত, মাঠে নেমেই এইভাবে খেলতে পারা সহজ নয়, প্রায় সব বল ব্যাটের মাঝখানে খেলছে ও। আশুতোষ কী করতে চায় সে ব্যাপারে খুব স্পষ্ট ছিল, এটা আমার ভালো লেগেছে। আশুতোষকে আগেও এমন ইনিংস খেলতে দেখা গিয়েছে। সৈয়দ মুস্তফা আলী টি-20 প্রতিযোগিতায় খেলতে নেমে যুবরাজ সিংয়ের রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে রেলওয়েজের হয়ে মাত্র 11 বলে অর্ধশত রান করেছিলেন আশুতোষ। 1টি 4 ও 9টি ছক্কা মারেন তিনি। শেষ পর্যন্ত 12 বলে 53 রান করে আউট হয়ে গিয়েছিলেন আশুতোষ। ভারতের হয়ে 2007 সালে টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে 12 বলে অর্ধশত রান করেছিলেন যুবরাজ। সেই ম্যাচে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে 1 ওভারে 6টি ছক্কা মেরেছিলেন যুবরাজ। সেই নজির অবশ্য গড়তে পারেনি আশুতোষ, তবে ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশত রানের মালিক এখন তিনি। 25 বছরের আশুতোষ আগে মধ্যপ্রদেশের হয়ে খেলতেন। 2019 সালে রাজস্থানের বিরুদ্ধে প্রথম একটি লিস্টে ম্যাচ খেলেন তিনি। সুযোগ না পাওয়ায় 2023-24 সালে মধ্যপ্রদেশ থেকে রেলওয়েজে আসেন তিনি। রেলওয়েজের হয়ে 10টি টি-20 ম্যাচ খেলেছেন আশুতোষ, করেছেন 289 রান, 32.50 গড়ে করেছেন এই রান। মধ্যপ্রদেশের হয়ে সুযোগ না পাওয়ার জন্য আশুতোষ আঙুল তুলেছিলেন চন্দ্রকান্ত পণ্ডিতের দিকে, যিনি এখন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচ। ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের কোচ পণ্ডিত। আশুতোষ তার নাম নেননি, কিন্তু তিনি বলেছেন, আমি জিম থেকে সোজা হোটেলে নিজের ঘরে ফিরতাম, ধীরে ধীরে অবসাদে চলে যাচ্ছিলাম, কি ভুল করেছে সেটা কেউ বলছিল না। মধ্যপ্রদেশের নতুন কোচ এসেছিল, তার পছন্দ না হলে দলে কেউ সুযোগ পেত না। প্রস্তুত ম্যাচে আমি 45 বলে 90 রান করেছিলাম, তারপরেও আমাকে দলে নেওয়া হয়নি। 2020 থেকে 2022 সালের কথা বলছেন আশুতোষ। তিনি পণ্ডিতের নাম না করলেও 2020 সালে মধ্যপ্রদেশের কোচ হিসাবে এসেছিলেন পণ্ডিত, তাই আশুতোষের নিশানায় যে পণ্ডিতই তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তিনি আরও বলেন, সৈয়দ মুস্তফা আলী প্রতিযোগিতায় 6টি ম্যাচে আমি 3টি অর্ধশত রান করেছিলাম, তারপরেও আমাকে মাঠে যেতে বারণ করে দেওয়া হয়। আমি অবসাদে চলে গিয়েছিলাম, মনে হচ্ছিল আমার কেরিয়ার শেষ। তারপরে অবশ্য রেলওয়েজের হয়ে খেলার প্রস্তাব পান আশুতোষ। তিনি সেখানে চলে যান। সেখানে ভালো খেলায় নিলামে তাকে কেনে পাঞ্জাব কিংস। আইপিএলের মিনি নিলামে পাঞ্জাব কিংস 20 লক্ষ টাকায় কিনে নেয় আশুতোষকে। সেই দলে এসে বদলে গিয়েছেন তিনি। আগে থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছেন। মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচের পর আশুতোষ নিজেই সে কথা বলছেন। তিনি পাঞ্জাব দলের নিজের অর্ধশত রান উৎসর্গ করে বললেন, আমার এই অর্ধশত রান দলের মেন্টর সঞ্জয় বাঙ্গারের জন্য, গোটা দলের জন্য আমার এই অর্ধশত রান। পাঞ্জাব আমার উপর বিশ্বাস রেখেছে। বাঙ্গাসান আমাকে বুঝিয়েছে যে আমি স্লাগার নই, ক্রিকেটীয় শট খেলি আমি। দলের কোচ অধিনায়ক আমার উপর বিশ্বাস রেখেছে, এতেই আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। বৃহস্পতিবার পাঞ্জাবের ম্যাচকে জেতাতে না পারলেও একটি স্বপ্ন সত্যি হয়ে গিয়েছিল আশুতোষের। বুমরাকে সুইপ করে ছক্কা মারেন তিনি। আশুতোষ বলেন, আমি ওই শটটা অনুশীলন করেছিলাম। বুমরা অন্যতম সেরা বোলার, তার বিরুদ্ধে এই শট খেলা আমার কাছে স্বপ্ন ছিল, সেটা সত্যি করতে পেরেছি। মধ্যপ্রদেশ ছোট্ট শহরে রাতলামে বাসিন্দা আশুতোষ। তার ক্রিকেট শুরু ভারতীয় দলের প্রাক্তন সদস্য নমন ওঝাকে দেখে, পরে বাঙ্গারের খেলা দেখে অনুপ্রাণিত হন। 2011 সালে আইপিএলের প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি কোচ টেক্সাসের সঙ্গে যুক্ত ছিলেন বাঙ্গার। সেবার ক্রিকেটীয় শিক্ষার্থী আশুতোষ বলেন, বল বয়ের দায়িত্ব পেয়েছিলেন। সেই সুযোগে প্রথমবার বাঙ্গারের সামনাসামনি দেখার সুযোগ হয় তার। বাঙ্গারের সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেনি, যে ছবি এখনও রয়েছে তার মোবাইলে। বল বয় হিসেবে নিজের আদর্শের সঙ্গে প্রথম দেখা হওয়ার দিনের স্মৃতি এখনও টাটকা আশুতোষের। এবার বাঙ্গারের কাছে প্রশিক্ষণ পাবে, এটাই সব থেকে বড় আনন্দ দিতে থাকে। আইপিএলের শুরুর আগে আশুতোষ বলেছিলেন, বাঙ্গাসারের সঙ্গে প্রথম দেখা হওয়ার দিনটি এখনও মনে রয়েছে। তখন আমার বয়স 10 বা 11। ব্যাটিং নিয়ে পরামর্শ চেয়েছিলাম, এতদিন আমার স্বপ্ন পূরণ হলো। এবার পাঞ্জাবের হয়ে বাঙ্গাসারের সামনে
খেলার সুযোগ পাবো। ক্রিকেটের জন্য 8 বছর বয়সে বাড়ি ছাড়তে হয়েছিল আশুতোষকে। রতলামে প্রশিক্ষণের তেমন সুযোগ সুবিধা নেই, তাই ইন্ডোর মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আবাসিক একাডেমিতে আশুতোষকে ভর্তি করিয়ে দিয়েছিল তার বাবা। সেই অভিজ্ঞতা নিয়েই তিনি বলছেন, যখন বাড়ি ছেড়েছিলাম তখন আমার কাছে যথেষ্ট টাকা ছিল না। একটা ক্রিকেট ক্যাম্পে গিয়ে আম্পায়ারিং করতাম, তাতে দুপুরের খাওয়ার একটা ব্যবস্থা হয়ে যেত। আমার পরিবারের সামর্থ্য ছিল অত্যন্ত সীমিত, চাইলে সব কিছু পেতাম না। এবারের আইপিএলে একাধিক ম্যাচে নজর কেড়েছেন আশুতোষ শর্মা, তবে দলকে জেতাতে পারলে আরও ভালো লাগতো তার। দলকে জেতানোর অপেক্ষা রয়েছেন তিনি, তবে আশুতোষ জানে হার জিত খেলার অঙ্গ। বিশ্বাস রাখেন আগামী দিনে পাঞ্জাবকে জেতাবেন। ধন্যবাদ। আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো বন্ধুরা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।